আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন সবাই। নাহিদ সুইস কুকিং রুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ভ্যানিলা মিল্ক এবং গাজরের পুডিং। তো আসুন দেখি কিভাবে করি। আমি এখানে 250 গ্রাম পরিমাণে গাজর নিয়ে এটা ছিলে মেশিনে এই মোটা মোটা করে কুচি করে নেব। এটা চাইলে আপনারা ছুরি দিয়েও কুচি করতে পারেন। এখানে টোটাল কয় কাপ হয়েছে সেটা আমি মেজারমেন্ট করছি। 2 কাপ থেকে সামান্য বেশি, হাফ কাপেরও কম, 2.5 কাপেরও কম গাজর। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করলে খুব স্মুথ ব্লেন্ড হবে না, একটু ছাবা ছাবা রয়ে যাবে। এটাকে ঝরিয়ে ঝাঁঝরিতে রেখে এর থেকে জুসটা বের করে নিতে হবে। প্রথম পর্যায়ে যে জুসটা বের হবে সেটা আলাদা করে পরবর্তীতে এটাকে ছেঁকে রেখে দিতে হবে। আস্তে আস্তে চেপে চেপে এর থেকে বাকি জুসটা বের করে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব, এটা থেকে বাকি জুসটা বের হওয়ার জন্য। এবার আমি একটি প্যানে 250 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি, 250 গ্রামের একটু বেশি নিয়ে জাল করে নিয়েছি। তার মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে আমি ভালো করে গুলিয়ে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আগে থেকে ফুটিয়ে নেওয়া। দুধটা ফুল ক্রিম হবে, আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে গলিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলে গেলে আমি এই পুডিংটা ভাপে দিব না, তাই জন্য আমি এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখান থেকে আমি কিছুটা দুধ ছড়িয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। ভ্যানিলা এসেন্সটা আমি তখনই দেব যখন আমার জ্বালানো দুধটা ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেশ ভালো মানে কড়াই থেকে উঠে আসার মতো হবে, খুবই ঘন হবে। এরপর একটি পাত্রে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব। এটা এদিকে ঠান্ডা হতে থাক আর জমতে থাক। এদিকে আমি 2 কাপ যে গাজরের রস সেখান থেকে আমি 1/4 কাপ রেখে বাকিটা দিয়ে চিনি দিয়ে আমি জাল করছি। আর বাকিটার সাথে আমি কর্নফ্লাওয়ার মিক্স করছি। গাজর কিন্তু অনেক মিষ্টি হয়, সেজন্য গাজরের চিনিটা আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণে দিয়ে নেবেন। আমি এখানে 1/4 কাপের একটু কম দিয়েছি। আর আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করব না, গাজরের পুষ্টিটা থাকবে, ফ্লেভারটাও থাকবে। আর গাজরটা আমি উচ্চ তাপে জাল করব না, ওটা আমি হালকা আঁচে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমার ভ্যানিলা মিল্কের যে পরিমাণ ছিল সেই একই পরিমাণ, দুইটার পরিমাণ একদম সেম, মানে মিল্ক এবং গাজরের রস এর কোয়ান্টিটি এক ছিল। এটা ভালো করে নাড়তে নাড়তে এটা যখন খামিরটা ঘন হয়ে আসবে, খামির বলছি জুসটা যখন ঘন হয়ে আসবে, ঠিক সেই সময় এটা উপর থেকে ঢেলে দেব না, এটা রেখে এরপরে আমি একটা চামচ দিয়ে আস্তে করে ছড়িয়ে দেব যাতে উপরটা কভার হয়ে যায়। এভাবে রেখে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব সেট হওয়া পর্যন্ত। ফ্রিজেও রাখা যেতে পারে। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।